কেমন আছো ছোট্ট বন্ধুরা? আজকে ব্রেকিং কেমিস্ট্রির তরফ থেকে আরেকটা ভিডিওর জন্য চলে এসেছি এবং আজকে ভিডিওর বিষয়বস্তুটা একটু সহজ এবং এর মধ্যে কিছু কিছু জিনিস হয়তো তোমরা জানো। আজকের ভিডিওটা হবে হচ্ছে গিয়ে দ্রবণের লঘুকরণ সূত্র নিয়ে, বা ইংরেজিতে হচ্ছে ডাইলুশন ল। এবং আশা করি জানো যে দ্রবণ তৈরি করার পর যখন এর মধ্যে পুনরায় দ্রাবক যোগ করা হয়, বা আমরা যেটাকে হচ্ছে বলি অতিরিক্ত দ্রাবক, এক্সট্রা সলভেন্ট যখন অ্যাড করা হয়, তখন যেটা হয় দ্রবণের ঘনমাত্রা আগে যা ছিল, দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রাটা তার থেকে কি হয়, কমে যায়। আর দ্রবণের আদি আয়তন থেকে দ্রবণের শেষ আয়তন বা ফাইনাল ভলিউমটা বেড়ে যায়। মানে হচ্ছে যখন একটা দ্রবণে হচ্ছে গিয়ে দ্রাবক যোগ করা হয়, ওর ঘনমাত্রাটা কমে আর ওর দ্রবণের কিন্তু আয়তনটা বাড়ে। এস কমলে ভি বাড়ে। এটাই হচ্ছে দ্রবণের লঘুকরণ সূত্র, বা হচ্ছে এটাই হচ্ছে কি আমাদের ডাইলিউশন ল। অবশ্যই এখানে শুধুমাত্র দ্রাবক যোগ করার ব্যাপারটাই বলা হয়েছে, ঠিক আছে? এখন যদি তোমরা বইপত্র ঘাটো তাহলে তোমরা দেখতে পাবে যে দ্রবণের যে লঘুকরণ সূত্রটা, এটা মূলত হচ্ছে আমাদের বইয়ে শুধুমাত্র দুইটা ঘনমাত্রার দ্রবণের জন্য দেওয়া। একটা হচ্ছে মোলারিটি ঘনমাত্রার জন্য, যেটা হচ্ছে তোমরা এভাবে পড়ো আর কি, যে S1V1 সমান S2V2, যেখানে S1 হচ্ছে গিয়ে ইনিশিয়াল মোলারিটি কনসেন্ট্রেশন, V1 হচ্ছে গিয়ে সলিউশনের ইনিশিয়াল ভলিউম, আর S2 হচ্ছে গিয়ে কি দ্রাবক যোগ করার পর বা সলভেন্ট অ্যাড করার পর দ্রবণের ফাইনাল ঘনমাত্রা, আর V2 হচ্ছে গিয়ে দ্রাবক যোগ করার পর দ্রবণের ফাইনাল আয়তন বা শেষ আয়তন আর কি। তো এই একটা, এবং আরেকটা ছিল নর্মালিটি ঘনমাত্রার জন্য। সিম্পল, মোলারিটিটা ছিল হচ্ছে S1V1 সমান S2V2, আর নর্মালিটিটা ছিল হচ্ছে N1V1 সমান N2V2, যেখানে N1 আর N2 হচ্ছে দ্রবণের প্রাথমিক আর হচ্ছে শেষ নর্মালিটিকে বোঝায়, আর V1V2 তো দ্রবণের আদি আয়তন, আর V2 হচ্ছে দ্রাবক যোগ করার পর দ্রবণের শেষ আয়তন। এখন ঘটনা হচ্ছে এই দুইটা ঘনমাত্রার দ্রবণ ছাড়াও আমাদের যে লঘুকরণ সূত্র বা ডাইলুশন ল অন্য আরও অনেক ঘনমাত্রার জন্য খাটে। সেটা বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটা। তাহলে চলো, প্রথম কয়েকটা জিনিস তোমাদের পরিচিতই মনে হবে, যেরকম হচ্ছে এখানে অনেকগুলো কথা লেখা, আমি বুঝাচ্ছি এখানে কি কথা বলা। সেটা হচ্ছে ডাইলুশন ল বা হচ্ছে লঘুকরণ সূত্র। তো যেরকম দেখো, এই জিনিসটা হচ্ছে তোমরা অলরেডি জানো। সেটা কি কি কালার নিব? ওকে, কালো নেই। সেটা হচ্ছে এই যে দ্রবণের ইনিশিয়াল ঘনমাত্রা হচ্ছে S1 মোলার, আর দ্রবণের ইনিশিয়াল ভলিউম হচ্ছে V1 লিটার। আমরা লিটারে নিয়েই কাজ করছি, সলিউশন মানে দ্রবণ। এখন এর মধ্যে যেটা করা হলো, কিছু আয়তন কি করা হলো, সলভেন্ট যোগ করা হলো। সিসিতে লিখেছি আর কি, কারণ আমরা তো দ্রাবক আসলে খুব বেশি যোগ করি না, অল্প যোগ করি, যার কারণে হচ্ছে আয়তনটা সিসিতে। সমস্যা নেই, এটাকে তো লিটারে নেওয়া যায়। আচ্ছা, ডেল ভি মানে এতটুকু হচ্ছে আয়তন দ্রাবক অতিরিক্ত যোগ করা হয়েছে, যার ফলে দ্রবণের হচ্ছে গিয়ে এখন আয়তন হচ্ছে V1 থেকে চেঞ্জ হয়ে হচ্ছে V2 লিটার হয়ে গিয়েছে। মানে আয়তন বেড়ে গিয়েছে আর ঘনমাত্রা দ্রবণের কমে যাবে। তো কমে হয়েছে কত, S2 মোলার। তো এই ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ফাইনাল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল ভলিউম, ফাইনাল ভলিউমের মধ্যে রিলেশনশিপটা হচ্ছে কি, এটা ছিল, যেটা তোমরা অলরেডি জানো। এটা যদি বোঝো তাহলে তোমরা বাকি সব বুঝবা, এটাই সত্যি কথা। তো ফর্মুলাটা কি, S1V1 সমান কি S2V2, আর কতটুকু দ্রাবক অতিরিক্ত যোগ করেছিলে সেটাকেই হচ্ছে আমরা লিখছি, বা ম্যাথ করার সময় এটাকে হচ্ছে আমরা ডেল ভি দিয়ে লিখি, যোগকৃত অতিরিক্ত দ্রাবকের আয়তন। তো সেটা কি, কিচ্ছু না, দ্রবণের শেষ আয়তন থেকে দ্রবণের আদি আয়তন বাদ দিতে হবে। যদিও এটা, যেহেতু আমাদের ইনফরমেশনগুলো লিটারে আছে, এটা লিটারে আসবে। একক রূপান্তর আশা করি এখানে কোনো ফ্যাক্ট হবে না, তোমরা বুঝো এগুলা, ঠিক আছে? এবং এই জাতীয় অঙ্ক তোমরা অনেকগুলা করেছো। এখন এখানে মজার ব্যাপার যেটা আছে, এখানে টেকনিক্যালি সব কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু দ্রবের মোল সংখ্যা চেঞ্জ হয়নি। খেয়াল করে দেখো, আমাদের এখানে 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 যখন ইনিশিয়াল অবস্থায় আমাদের দ্রবের মোল নাম্বার কি, n ইজ ইকুয়ালস টু কি হবে, সিম্পলি S1V1। কারণ তোমরা জানো মোল নাম্বার বের করার ফর্মুলা কি, কনসেন্ট্রেশন ইনটু ভলিউম, তবে ভলিউমটা লিটারে হতে হবে। তো এটা ক্লাসে আর কি আমি এভাবে বলতাম, n ইজ ইকুয়ালস টু হচ্ছে S ইন্টু VL, VL মানে ভলিউম লিটার ইউনিটে। আর বলো,
দ্রাবক যোগ করার পর এখন আমাদের দ্রবের মোল নাম্বার কি স্টিল এন এবং কি S2V2 লিটার লিখছি না কারণ দুদিকেই আমাদের ভলিউম লিটারে আছে। তো এটাও আমার দ্রবের মোল সংখ্যা, খেয়াল করো, আর এটাও আমার দ্রবের মোল সংখ্যা। এবং দ্রবের মোল সংখ্যা তো চেঞ্জ হয়নি, কারণ আমরা দ্রবকে চেঞ্জই করিনি। আমরা চেঞ্জ করেছি কাকে, চিন্তা করো, দ্রবণটা তৈরি করার পর আমরা ওতে আবার অতিরিক্ত পানি যোগ করছি বা দ্রাবক যোগ করেছি, সলভেন্ট যোগ করেছি, যার কারণে খেয়াল করে দেখো দ্রবণের আয়তন বেড়ে গেল, দ্রবণের ঘনমাত্রা কমে গেল। এমনভাবে V2 বাড়লো আর এমনভাবে S2 কমলো, যার ফলে এদের যে গুণফল S ইন্টু V স্টিল নাও দ্রবের মোল সংখ্যা, এবং এটা তো চেঞ্জ হয় না, কারণ দ্রবণ তৈরি করার জন্য আমরা শুরুতে যত গ্রাম দ্রব দিয়েছিলাম W, তাকে যদি আমরা দ্রবের মোলার ভর দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি দ্রবের মোল সংখ্যা। তার মানে দ্রবের মোল সংখ্যা তো চেঞ্জ হয়নি, তার মানে এই দ্রবের মোল সংখ্যা আর এই দ্রবের মোল সংখ্যা দুইটা একই। এবং সরি পড়ে গেল কলমটা, এই জন্যই তো আমরা লিখি যে ইনিশিয়াল মোল নাম্বার আর দ্রবের ফাইনাল মোল নাম্বার একই, কারণ চেঞ্জ হয় নাই, দ্রবকে নিয়ে তো আমরা কিছুই চেঞ্জ করি নাই। সুতরাং এই S1V1 আর S2V2 হচ্ছে সমান। এই জিনিসটাই হচ্ছে গিয়ে তোমরা লঘুকরণ সূত্র হিসেবে পড়ো। এখন যারা চালাক বা যারা বিভিন্ন সূত্রের মধ্যে ম্যাজিক দেখতে পারে, মানে যে এখানে যে একটা যে ব্যাপার আছে, তারা বোঝে যে ভাইয়া যে দুইজন চেঞ্জ হয়েছে আমরা তাদেরকে গুণ করেছি। দেখো S1V1 ছিল, দ্রাবক যোগ করার কারণে V2 চেঞ্জ হয়েছে, S2 চেঞ্জ হয়েছে, সেই দুইজন গুণফল, এবং এই দুইটা সমান, এটাই হয়েছে। তো নিয়মটা হচ্ছে যারা চেঞ্জ হয় তাদেরকে গুণ করতে হয়। আমি মূলত ক্লাসে অফলাইনে ডাইলিউশন লটা হচ্ছে এভাবে পড়ায় দিই, কারণ সবসময় তো প্রমাণ করব না। এই ভিডিওতে যেরকম আমি এই ডাইলিউশন লগুলো কীভাবে এসেছে আমি প্রমাণ করব না, হয়তো এটা নিয়ে অন্য একটা ভিডিও হবে, সেখানে প্রমাণ করব, এখানে জাস্ট দেখায় দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো মোলালিটি ঘনমাত্রা দ্রবণের জন্য মোলালিটি, উপরেরটা ছিল মোলারিটি আর এটা হচ্ছে মোলালিটি। তো মোলালিটিতে দেখো একটা দ্রবণের ইনিশিয়াল ঘনমাত্রাটা কি CM1, এবং আশা করি তোমরা যারা বই পড়েছো তোমরা জানো মোলালিটি ঘনমাত্রাকে CM দিয়ে লেখে, মানে এই M মানে মোলাল বোঝায়, মোলালিটি বোঝায়, আর মোলাল একক দেখে তো বুঝতেই পারছো যে এটা মোলালিটি। তো CM1 আর আমাদের যে দ্রাবক, এখানে দ্রবণের ভর কত, সেটা হচ্ছে WSV1 কেজি। এখানে একটু কথাটা ভুল লিখেছি, এখানে হচ্ছে এটা সলিউশন না, এটা হচ্ছে সলভেন্ট হবে। তোমরা যারা মোলালিটি ঘনমাত্রা পড়েছো তোমরা জানো এটা মোলালিটির ডেফিনিশন কি ছিল। এখানে ভুল হয়ে গিয়েছে, সব কয়টা সলিউশন তো ভুলে গিয়েছিলাম যে মোলালিটি হচ্ছে অ্যাকচুয়ালি দ্রাবক নিয়ে কাজ করতে হয়, দ্রবণ নিয়ে না। সেটা হচ্ছে 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব থাকে, 1 কেজি দ্রাবকে যত মোল দ্রব থাকে, এটাই তো ছিল মোলালিটির ডেফিনিশন। আচ্ছা, তো আমরা এখানে এসভি মানে হচ্ছে সলভেন্ট বোঝাচ্ছি, এটা বোঝা উচিত, ঠিক আছে? তো WSV1 ওই যে ইনিশিয়ালগুলোকে আমরা 1 দিয়ে লিখি। আচ্ছা, এখন আমরা কি করেছি, ওই যে কিছু পরিমাণ দ্রাবক যোগ করেছি। তো দ্রাবক যোগ করলে কি হয়েছে, দ্রাবক যোগ করলে যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের এটা এখানে সলিউশন না হয়ে কি হবে, এটা হচ্ছে সলভেন্ট হবে, এটা হচ্ছে সলভেন্ট হবে। তো এখন চেঞ্জ হয়ে কি হয়ে গিয়েছে, WSV2 কেজি, আমি একবারই কেজিতে লিখলাম, ঠিক আছে? কেজি সলভেন্ট হয়ে গেছে, তার মানে দ্রাবকের আয়তন বেড়ে গেছে, আয়তন না ভর বেড়ে গেছে। এখানে কিন্তু মোলালিটিতে আমরা দ্রাবকের ভর নিয়ে কাজ করি এবং সেটা কেজিতে হতে হবে, যার কারণে মোলালিটি ঘনমাত্রা চেঞ্জ হয়ে গিয়েছে। CM1টা চেঞ্জ হয়ে CM2 হয়ে গিয়েছে, WSV1টা চেঞ্জ হয়ে WSV2 হয়ে গিয়েছে। তো সব কিছু চেঞ্জ হয়েছে, দ্রব কিন্তু চেঞ্জ হয় নাই, দ্রবের মোল সংখ্যা কিন্তু চেঞ্জ হয় নাই। তো প্রমাণ না করি, সহজে বলি, যে দুইজন চেঞ্জ হয় তারা গুণ, যে দুইজন চেঞ্জ হয় তারা গুণ। ইনিশিয়ালটা এক পাশে, ফাইনালটা এক পাশে, চিন্তা করে দেখো, এই যে ইনিশিয়াল মোলালিটি আর হচ্ছে কি ইনিশিয়াল দ্রাবকের ভর, ফাইনাল মোলালিটি ফাইনাল দ্রাবকের ভর, আর কতটুকু দ্রাবক যোগ করেছো তার ভর, সেটা কি, সেটা হচ্ছে দ্রাবকের শেষ ভর আর দ্রাবকের আদি ভর, বিয়োগ করে দিবা। ওখানে যেরকম দ্রবণ নিয়ে কাজ করেছো, এখানে দ্রাবক, ওখানে দ্রবণের আয়তন, এখানে দ্রাবকের ভর। মোলালিটি ঘনমাত্রা এই একটা কারণে অনেকের কাছে ভালো লাগে না,
কারণ এখানে একটু অন্যান্য ডেফিনিশনের সাথে মোলালিটির ডেফিনিশন মিলে না। আচ্ছা, তাহলে মোলালিটি আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে নর্মালিটি। মোলারিটি যে বুঝে সে নর্মালিটিও বুঝে। সেটা হচ্ছে একটা দ্রবণের নর্মালিটি হচ্ছে N1 নর্মাল, নর্মালিটি হলে নর্মাল, মোলালিটি হলে মোলাল, ঠিক আছে, ওটা হচ্ছে মোলার। আচ্ছা, সলিউশনের ভলিউম কত? V1 লিটার। কিছু দ্রাবক, কিছু আয়তন দ্রাবক অতিরিক্ত যোগ করার কারণে আয়তন হয়ে গেল V2 লিটার, আর নর্মালিটি চেঞ্জ হয়ে গেল N2। তো সিম্পল, N1 V1 সমান N2 V2। কতটুকু দ্রাবক যোগ করেছো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক আছে, এখন যারা মোলারিটি ঘনমাত্রা বুঝে তাদের জন্য নর্মালিটি ঘনমাত্রা ইজি। তাহলে তাদের জন্য পিপিএম ঘনমাত্রাও কি হবার কথা? ইজি হবার কথা, কারণ তোমরা মোলারিটি থেকে পিপিএম ঘনমাত্রায় খুব ইজিলি যাও এবং এগুলো প্রমাণ করা খুব ইজি। সত্যি কথা, যদি কেউ না পারো আমি প্রমাণ করে দিব, বা এটা নিয়ে আরেকটা ভিডিও হবে যে কিভাবে এগুলো প্রমাণ করতে হয়। যদিও পরীক্ষাতে তো প্রমাণ আসে না, পরীক্ষাতে আসে অ্যাপ্লিকেশন। তো এগুলার অ্যাপ্লিকেশন নিয়ে একটা ভিডিও হবে, আর এগুলার প্রমাণ নিয়েও একটা ভিডিও হবে। তো সিম্পল জিনিস, একটা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে SPPM 1, দ্রবণের আয়তন V1 লিটার ইনিশিয়ালি। কিছু দ্রাবক, কিছু আয়তন দ্রাবক যোগ করার কারণে দ্রবণের আয়তন হয়ে গিয়েছে হচ্ছে V2 লিটার, আর পিপিএম ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে গিয়েছে SPPM 2। ঠিক আছে, SPPM কেন লিখছি? কারণ S দিয়ে তো মোলারিটি বুঝাই, SPPM দিয়ে পিপিএম ঘনমাত্রাকে বোঝাচ্ছি। তো সিম্পল, SPPM 1 ইন্টু V1, SPPM 2 ইন্টু V2। কতটুকু দ্রাবক যোগ করা হয়েছিল? ডেল V হচ্ছে V2 মাইনাস V1। এখন তোমরা হচ্ছে যারা চালাক, তোমরা বুঝো, পিপিএমটা যদি দেখতে এরকম হয় তাহলে পিপিবি ঘনমাত্রাটাও দেখতে এরকম হবে, সেম হবে, এবং পিপিটি ঘনমাত্রাটাও কি হবে? এই সেম জিনিসকেই ফলো করবে। জাস্ট SPPB1 ইন্টু V1 ইজ ইকুয়ালস টু SPPB2 ইন্টু V2। পিপিটি এর বেলায়ও সেম। বুঝছো তো? সহজ জিনিস, এই জন্য পিপিবি পিপিটি দেখাচ্ছি না, বা এগুলো আসার সম্ভাবনাও নাই। পিপিএমটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে মেইন ভয়ের জায়গাটা, যে ভয়টা হচ্ছে আমি অনেক বেশি পাই, বিশেষ করে এগুলো হচ্ছে শতকরা ঘনমাত্রা, এবং জানো আমাদের 4টা শতকরা ঘনমাত্রা আছে। তো প্রথমটা দেখি, প্রথমটাই সব থেকে স্বাভাবিক, সহজ, এবং বলছি এগুলো প্রমাণ আমি দেখাবো না আজকের ভিডিওতে, প্রমাণ নিয়ে আলাদা ভিডিও হবে, এবং এগুলো এই দ্রবণের লঘুকরণ সূত্র দিয়ে আরও কী কী অঙ্ক আছে আমি দেখাবো। মানে এগুলো দিয়ে তো আসলে বইয়ে কোনো অঙ্ক নাই বা গাণিতিক সমস্যা নেই। তো এটা কি x1% W/V দ্রবণ, এবং সেই দ্রবণটার আয়তন কত? V1 লিটার। আমরা জাস্ট ইনফরমেশনের দিকে তাকাবো, ইনফরমেশনের দিকে তাকাবো। ঠিক আছে, এবার কিছু আয়তন দ্রাবক যোগ করার কারণে দ্রবণের আয়তন বেড়ে হয়ে গেছে V2 লিটার, আর শতকরা ঘনমাত্রা x1 থেকে কমে হয়ে গিয়েছে x2%, x1% থেকে হয়ে গিয়েছে x1%। তো ফর্মুলাটা ভেরি ইজি, x1 V1 সমান x2 V2। যারা চেঞ্জ হচ্ছে তারাই গুণ হচ্ছে, এটা যদি মাথায় রাখো তাহলে সহজ হয়ে যাবে। এবং যোগকৃত দ্রাবকের আয়তন ইজি ইজি। প্রবলেম হচ্ছে বাকি তিনটা, খেয়াল করে দেখো, এটা হচ্ছে গিয়ে আমাদের x%, এটা হচ্ছে আমাদের x% W/W দ্রবণ, W/W দ্রবণ, এবং এই দ্রবণের আয়তন দিয়ে দিলাম V1 লিটার। এবং তোমরা জানো W/W দ্রবণ দিলে, দেওয়া থাকলে তার একটা কি থাকে, এবং আমি জিনিসটা এমনি মনে রাখি যে আমরা মূলত, আমি জিনিসটাকে কিভাবে বলবো বুঝছি না, তারপরেও বলি, সেটা হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এই শতকরা ঘনমাত্রার বেলায়, বিশেষ করে শতকরা ঘনমাত্রার বেলায় জিনিসটা বুঝাই। এখানে আমরা নর্মালি, এটা তো বুঝো, এই শতকরা ঘনমাত্রা হচ্ছে উপরে একটা ইনফরমেশন আছে, নিচে একটা ইনফরমেশন আছে, এবং এটা তো বোঝা উচিত যে এই ইনফরমেশনটা হচ্ছে মূলত উপরে হচ্ছে দ্রব, আর নিচে হচ্ছে গিয়ে কি বলতো? দ্রবণ। ঠিক আছে, ডাব্লু দিয়ে বোঝায় ভর, ভলিউম দিয়ে বোঝায় আয়তন। আর এই যে ফ্র্যাকশন, অনুপাত, এই অনুপাতে উপরে ইনফরমেশন হচ্ছে বোঝায় সলিউটকে, দ্রবকে, আর নিচের ইনফরমেশন হচ্ছে বোঝায় দ্রবণকে। ঠিক আছে, তো এখন এখানে দেখো, এখানে দ্রবণের আয়তন না দিয়ে দ্রবণের ভর দিয়ে দিয়েছে, যার কারণে হচ্ছে আমাদের কি লাগবে? আমাদের হচ্ছে দ্রবণের ঘনত্ব লাগবে। এখানে SN মানে হচ্ছে সলিউশন, সলিউশনকে শর্টে হচ্ছে SN লিখলাম, এবং এটা হচ্ছে দ্রবণের প্রাথমিক ঘনত্ব, ডেনসিটি, ডি মানে হচ্ছে ডেনসিটি। এখন খেয়াল করো, আমাদের এখানে কিছু দ্রাবক যোগ করার কারণে
তাহলে কি হয়েছে? দ্রবণের আয়তন চেঞ্জ হয়েছে। দেখো দ্রবণের আয়তন প্রথমে ছিল V1 লিটার, এখন হয়ে গিয়েছে V2 লিটার। এখন চিন্তা করো, দ্রবণের যেহেতু আয়তন চেঞ্জ হয়েছে, তাহলে কিন্তু দ্রবণের ঘনত্ব চেঞ্জ হয়েছে। ওই যে দেখো ঘনত্বটা চেঞ্জ হয়ে DSN2, মানে ফাইনাল ডেনসিটিটা হচ্ছে DSN2। SN মানে সলিউশন সংক্ষেপে, আর D মানে ডেনসিটি, ঠিক আছে? এবং শতকরা ঘনমাত্রাটা x1 থেকে চেঞ্জ হয়ে গিয়েছে x2%। তো ফর্মুলাটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সহজ কথায় যারা যারা চেঞ্জ হয়েছে তাদেরকে আমরা একসাথে গুণ করছি, x1 V1 DSN1 x2 V2 DSN2। আশা করি এটা বুঝছো, সমস্যা নেই। এবং এগুলোর প্রমাণ নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। এবার হচ্ছে x1% V/V সলিউশন এবং দ্রবণের আয়তন V1 লিটার। এবং খেয়াল করো আমাদের এখানে কিন্তু দ্রব উপরে ইনফরমেশনটা দ্রবের হয়, নিচের ইনফরমেশনটা দ্রবণের হয়। V মানে আয়তন, W মানে ভর, এগুলো বোঝা উচিত। আচ্ছা, তো এখানে আমাদের দ্রবণের আয়তন দেওয়া, দ্রবের আয়তন দেওয়া। এই জন্য দেখো এখানে আমাদের দ্রবের ঘনত্ব দেওয়া DST। ST মানে সলিউট, সলিউটকে সংক্ষেপে ST দিয়ে লেখা হয়। কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু DST1 দেওয়া নেই, কারণ আছে, বলছি। খেয়াল করো এখানে কিন্তু কি যোগ করা হয়েছে? দ্রাবক যোগ করা হয়েছে কিছু পরিমাণ। তো দ্রাবক যোগ করলে কে চেঞ্জ হয়? দ্রাবক চেঞ্জ করলে দ্রবণ চেঞ্জ হয়, দ্রব কিন্তু চেঞ্জ হয় না। মনে হয় বুঝো নাই, আমরা কিন্তু এখানে অতিরিক্ত দ্রাবক যোগ করেছি। তো দ্রাবক যোগ করার কারণে দ্রবণ চেঞ্জ হয়েছে, মানে দ্রবণের যে ইনফরমেশন সেগুলো চেঞ্জ হয়েছে। যেরকম দ্রবণের ঘনমাত্রা x1 থেকে চেঞ্জ হয়ে গিয়েছে x2, আর দ্রবণের আয়তন V1 থেকে চেঞ্জ হয়ে গিয়েছে V2। কিন্তু এই যে ডেনসিটি, এটা তো দ্রবের, আর দ্রবের ডেনসিটি তো চেঞ্জ হবে না, কারণ আমরা চেঞ্জ করেছি দ্রাবককে। দ্রাবককে চেঞ্জ করলে দ্রবণ চেঞ্জ হয়, মানে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের আয়তন এগুলো চেঞ্জ হয়, দ্রব চেঞ্জ হয় না। যার জন্য অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ডিএসটি গুণ হয়েছিল, কিন্তু যেহেতু ঘনত্ব সেম, দ্রবের ঘনত্ব চেঞ্জ হয়নি, কাটা গেছে। তো সিম্পল জিনিসটা যে সিম্পলি x1 V1 সমান x2 V2, মানে এই এক নাম্বারটার মতো W/V এর মতো, ঠিক আছে? এবার হচ্ছে লাস্ট ওয়ান, সেটা কি? x1% V/W দ্রবণ। তো দেখো আমাদের দ্রবের আয়তন দেওয়া আর দ্রবণের ভর দেওয়া, তার মানে আমাদের দুজনেরই ডেনসিটি প্রয়োজন। সলিউশন হচ্ছে V1 লিটার। খেয়াল করে দেখো দ্রবণের ঘনত্ব DSN1, প্রাথমিক ঘনত্ব DSN1, আর দ্রবের কোনো প্রাথমিক ঘনত্ব না, দ্রবের ঘনত্ব DST। কেন 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 দ্রব নিয়ে কেন কথা বললাম না? কেন? কারণ আমরা এখানে দ্রাবক অ্যাড করেছি। দ্রাবক যোগ করলে দ্রবণ চেঞ্জ হয়, দ্রাবক যোগ করলে দ্রবণ চেঞ্জ হয়, দ্রাবক যোগ করলে দ্রবণ চেঞ্জ হয়, মানে দ্রবণের ঘনমাত্রা, দ্রবণের আয়তন, দ্রবণের ঘনত্ব এগুলো চেঞ্জ হবে। দ্রাবক যোগ করলে দ্রবের কিছু চেঞ্জ হবে না। এই জন্য দেখো এখানেও দ্রবের ঘনত্ব DST, এখানেও দেখো দ্রবের ঘনত্ব DST। খেয়াল করে দেখো দ্রবের কিন্তু ঘনত্ব চেঞ্জ হয়নি, দ্রবের ঘনত্ব কিন্তু চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কে? পার্সেন্টেজটা x1 থেকে x2 হয়ে গিয়েছে, ভলিউমটা V1 থেকে V2 লিটার হয়ে গিয়েছে, আর ডেনসিটিটা DSN1 থেকে DSN2 হয়ে গিয়েছে। DST যেমন ছিল তেমনই আছে। তো ফর্মুলাটা x1 V1 DSN1 x2 V2 DSN2। এখানে মূলত DST গুণাকারে ছিল, কিন্তু সেম ইনফরমেশন, তো এই জন্য কাটাকাটি গেছে। তার মানে তোমরা বলতে পারো এটা অনেকটা হচ্ছে গিয়ে এই x% W/W মতো, মানে W/W এর মতো। তো এই ছিল হচ্ছে আমাদের দ্রবণের লঘুকরণ সূত্র। বইয়ে শুধু হচ্ছে মোলারিটি ছিল, নর্মালিটি ছিল, আমি হচ্ছে মোলালিটিও দেখালাম, ppmও দেখালাম, আর এই 4টা শতকরা ঘনমাত্রা দেখালাম। এবং এগুলো যদি পারো তাহলে আশা করি আর আটকানোর কিছু নাই। ইভেন এগুলো মূলত অ্যাডমিশনের জন্য দেখানো, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে হচ্ছে এগুলার কিছু গাণিতিক সমস্যা দেখব। আর যদি কারো এগুলার প্রমাণ জানতে ইচ্ছা হয়, সুতরাং প্রমাণ নিয়েও এগুলার আলাদা ভিডিও হবে, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।